আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাইনারি মাল্টিপ্লিকেশনের লজিক কন্ট্রোল লজিক ডায়াগ্রামের সার্কিটটা ডিজাইন করার। তার সাথে আমরা কাউন্টার অ্যাড করে আমরা যে টাইমিংটা সেট করব। এখন এর জন্য আমাদের যে থিওরির যে নলেজটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রথমত এটা জানতে হবে। সেটা না জানলে আমরা এখানে বুঝতে পারবো না। তো আমার আগের ভিডিওগুলো থিওরি সম্পর্কে ডিটেলসে দেখানো আছে, তো আপনারা যারা আগের ভিডিও দেখেন তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারে। তাহলে এখন আমরা শুরু করতে পারি যে কন্ট্রোল লজিক ডায়াগ্রামটা কিভাবে ডিজাইন করতে পারি। তাহলে ফার্স্ট আমরা এখান থেকে কি করব, নতুন একটা প্রজেক্ট তৈরি করে নেব। এখন প্রজেক্টের নাম দেব। তো প্রজেক্টের নাম আমরা দিতে পারি কি বাইনারি মাল্টিপ্লিকেশন দিলাম। তাহলে এটা হলো আমাদের হচ্ছে যে শীটটা সেটা আমরা চলে আসবে। এখন যেটা এর আগে আমরা হচ্ছে করেছিলাম, যে থিওরি করেছিলাম সেই থিওরি থেকে আমরা হচ্ছে এটা জেনেছিলাম যে আমাদের দুইটা জিকে ফ্লিপ ফ্লপ দরকার। আর জিকে ফ্লিপ ফ্লপ যে ইকুয়েশনটা সেটা আমরা তৈরি করেছিলাম। তাহলে সেখান থেকে আমাদের যেহেতু জেকে ফ্লিপ ফ্লপ দরকার সেটা আমরা এখান থেকে জেকে ফ্লিপ ফ্লপটা নিতে পারি। তো জেকে ফ্লিপ ফ্লপের অবশ্যই আমাদের সার্কিট নাম্বারটা জানতে হবে। তো জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট নাম্বার 7476। তাহলে এখানে যখন আমি 7476 দিচ্ছি আমাদের জেকে ফ্লিপ ফ্লপটা চলে আসছে। এখন এখান থেকে আমি জেকে ফ্লিপ ফ্লপ দুইটা আমার নিয়ে নিলাম। এখন এই জেকে ফ্লিপ ফ্লপের যে আমার দুইটা আউটপুট আসবে অর্থাৎ G2 আর G1, এদের নাম আমি দিয়ে দিলাম। এখন এই দুইটা থেকে আমার আউটপুট কিন্তু দুইটা আসতেছে, কিন্তু আমাদের ওখানে টাইমিং এর জন্য প্রয়োজন কয়টা? চারটা, T0, T1, T2, T3। তাহলে দুইটা থেকে চারটা কনভার্ট করার জন্য আমাদের দরকার কি? একটা ডিকোডার। তাহলে আমি এখান থেকে একটা ডিকোডার নিয়ে নিব যেটা হচ্ছে 2/4 লাইনের হবে। তাহলে আমরা ডিকোডার 2/4 লাইনের ডিকোডার হচ্ছে 4555। তাহলে এখান থেকে আমি হচ্ছে ডিকোডারটা নিয়ে নিলাম এবং এখানে ডিকোডারটা সেট করে দেব। তাহলে G1টা হবে এখান থেকে আর G2টা হবে আমার এখানে। এখন এর জন্য যেটা আমার আউটপুটগুলো যে আমি শো করব, সেই আউটপুট শো করার জন্য আমরা এখান থেকে লজিক প্রুফ নিতে পারি। এখানে দুই ধরনের আছে, একটা ছোট একটা বড়। এখন যেটা যা কমফোর্টেবল সেভাবে আপনি নিতে পারেন। আমি বড়টাই নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি যদি এগুলোকে বসিয়ে দিই, এবার আমি কানেকশন দিয়ে দেবো। এখন এই ডিকোডার কাজ করবে কখন? যখন এই ইনেবলটা আমার হচ্ছে 0 হবে, তার মানে এখানে আমার ইনপুট দেওয়ার প্রয়োজন আছে। তার মানে আমি সেজন্য আমি কি করব, লজিক স্টেট যদি নেই তাহলে এটা দিয়ে হচ্ছে আমার কি ইনপুট নিব। তাহলে লজিক স্টেট দিয়ে আমি হচ্ছে ইনপুট নেব। লজিক স্টেট এখানে একটা সেট করে দেব যে যখন আমার এটা 0 হবে তখনই আমার আউটপুট গুলো দিবে, 1 হলে আউটপুট দেবে না। তাই আমি এটাকে 0 সেট করে দেব। এখন যখন আমার জি1 এর জন্য আমরা যেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের আমাদের হচ্ছে কন্ডিশন ছিল, এখানে আমাদের দরকার হবে T0 আর QM দুইটার হচ্ছে গুণফল প্লাস ছিল হচ্ছে T। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কি দরকার? অ্যান্ড গেট দরকার এবং অর গেট দরকার। তাহলে এখান থেকে আমি নিতে পারি অ্যান্ড গেট।
এবং অর গেট। তাহলে এন্ড অর দুটোই নিলাম। তাহলে আমি ফার্স্ট হচ্ছে আমার কি করতে হবে, এন্ড করতে হবে কাকে কাকে, কিউ কিউ এম এবং টি নট। তাহলে আমি হচ্ছে একটা টি নট নিয়ে নিলাম, টি নট এর কাছে চলে যাচ্ছি, এ হচ্ছে আমার টি নট। এবার এটা হচ্ছে লাগবে কাকে, কিউ এম। কিউ এম হবে আমাদের একটা ইনপুট। তাহলে আমি ইনপুট লজিক স্টেট থেকে আমি ইনপুটটা নিয়ে নেব, তারপরে যে আউটপুটটা পাবো তাকে আমার কি করতে হবে, অর করতে হবে। তার সাথে অর করব, আমরা হচ্ছে একে অর করব টি টু এর সাথে। তাহলে এই হচ্ছে আমার টি টু। আমি টি টু থেকে যদি একটা আউটপুট নিয়ে তার পরবর্তীতে যে আমি আউটপুটটা পাবো সেটাই হবে কি আমার এই যে জি ওয়ান, এই জি ওয়ানের জি। এখন জি ওয়ানের কে কি ছিল, জি ওয়ানের কে ছিল আমার ওয়ান। তার মানে এখানে আমি একটা ওয়ান সেট করে দিতে পারি, আর কিছু আমার দরকার হবে না, কারণ এটা হচ্ছে ওয়ান হবে, সেটা আমরা ইকুয়েশন থেকেই দেখেছিলাম। এবার তাহলে জি ওয়ান এর জন্য আমার কাজ শেষ। এবার আমার কি করতে হবে, জি টু এর জন্য কাজ করতে হবে। তাহলে জি টু এর জন্য আমরা কাজ করতে পারি। তাহলে জি টু এর জন্য আমাদের ইকুয়েশন ছিল কি, যে যখন আমি যেটা হবে কখন, যখন টি ওয়ান আমার ওয়ান হবে। তাহলে সরাসরি আমি হচ্ছে এখান থেকে কি করতে পারি, টি ওয়ান যখন আমার ওয়ান হবে তখন আমি এই যে এটা আমি ডিরেক্ট দিয়ে দিতে পারি। এবার কে এর জন্য কি ছিল, কে ছিল যখন আমার পি থ্রি এবং পি জেড দুইটাই আমার দুইটার গুণফল। তার মানে পি জেড সেটাও আমাকে একটা ইনপুট নিতে হবে, এবং কিউ টি থ্রি এই দুইটাকে এন্ড করতে হবে। তাহলে আমি এন্ড নিচ্ছি। এবার যে আউটপুটটা পাবো সেটা আমার কোথায় যাবে, সেটা আমার যাবে এই কে ভ্যালু। তাহলে এখন আমাদের কি দরকার, ক্লক দরকার। তাহলে ক্লকটা আমি হচ্ছে সেট করে নেব। ক্লক আমরা হচ্ছে পার্ট বাই পার্ট দেবো, এই জন্য আমরা হচ্ছে ডিজিটাল ক্লক না দিয়ে আমরা হচ্ছে লজিক স্টেট থেকে নেব, যাতে আমরা হচ্ছে সম্পূর্ণ সার্কিটটা কমপ্লিট করতে সুবিধা হয়, কখন আমার কোথায় কোন স্টেটটা কাজ করতেছে, কোন স্টেটটা কাজ করছে না, এই জিনিসগুলো যাতে আমি খুব ইজিলি ধরতে পারি, তাহলে আমাদের কি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক ডায়াগ্রামের যে সার্কিটটা সেটা। তাহলে আমরা এখন একটা সিমুলেশন করে চেক করতে পারি যে আসলে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তাহলে ফার্স্ট আমাদের কন্ডিশনে এটা ছিল যে যখন আমার এই কিউ এমটা আমার জিরো, তখন আমাদের টি নট থাকবে। তাহলে সেটা যদি আমি হচ্ছে যতই আমি এগুলো বাড়াই না কেন, সেটা আমার এখানেই থাকবে। এখন পরবর্তীতে যখন আমি এটাকে ওয়ান করে দেব, তখন এটা শিফট করবে, কোথায় কোথায় যাবে না কি করবে সেটা আমরা দেখতেছি। যখন আমার কিউ এমটা ওয়ান হবে তখন আমরা কি করবো, কোথায় যাবে, টি নট থেকে টি ওয়ানে যাবে। তারপর যখন আমি আবার ক্লোক করতেছি তখন আমার কি করবে, টি টু তে যাবে, তারপরে টি থ্রি তে যাবে, এভাবে যাবে। এখন টি থ্রি তে যখন আসবে তখন আমার চেক করবে যে এই আমার পিজেডটা ওয়ান না জিরো। যেহেতু আমার জিরো আসছে সেহেতু কি করবে, এই টি থ্রি থেকে আমার পরবর্তী ক্লকটা যাবে কোথায়, টি টু তে। আবার যখন আমি ক্লক দিচ্ছি তখন আমার টি থ্রি তে যাচ্ছে, আবার চেক করবে। যদি পিজেড এর ভ্যালু যখন আমার ওয়ান পাবে তখনই আমার কি করবে, এই যে টি থ্রি এর থেকে আমার টি টু তে না গিয়ে তখন চলে যাবে আমাদের ইনিশিয়াল স্টেট অর্থাৎ টি নটে।
তাহলে টি নটে চলে গেল। এখন যদি হচ্ছে আমার এই কিউএম এটাকে 0 করে দেই, তাহলে আমার কি হবে, এটা এখানেই থাকবে, এটা কখনো আমাদের অন্য কোথাও যাবে না, তার মানে আমার পরবর্তী আর কোনো কাজ করবে না। তাহলে এই যে পিজেড, এটা আমার কখন 0 হবে কখন 1 হবে, এটা আমার আসবে কোথা থেকে, কাউন্টার থেকে। আমরা যখন থিওরি পড়েছিলাম তখনও আমরা দেখেছিলাম যে পিজেড কেন আমরা 0 ধরতেছি আর কেন 1 ধরতেছি। যখন আমার কাউন্টারের ভ্যালু 0 হয়ে যাবে তখন আমরা পিজেড কে 1 করে দিই। এছাড়া কাউন্টারের ভিতরে কোনো ভ্যালু থাকলে সেটা পিজেড এর ভ্যালু আমরা 0 রাখি। তাহলে আমরা এই তার জন্য এই পিজেডটাকে তাহলে কাউন্ট করার জন্য আমাদের দরকার হবে কি, কাউন্টার। এবং সেখানে আরো একটা কন্ডিশন ছিল, এই টি টু যখন 1 হয় তখন আমাদের কি ছিল, যে কাউন্টারের ভ্যালু এক করে কম। তাহলে আমার এখন দরকার হচ্ছে কি, কাউন্টারটাকে ডিজাইন করতে হবে। তাহলে কাউন্টার ডিজাইনের জন্য আমার হচ্ছে আইসি দরকার। সেই আইসি হচ্ছে 74193। এটা হচ্ছে আমার একটা কাউন্টারটাকে নিয়ে নিচ্ছি। কাউন্টার নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি যখন কাজ করব তখন হচ্ছে এখানে আমরা ফার্স্ট হচ্ছে ডিজিটাল যে বিসিডি অর্থাৎ আমার ডেসিমাল ফর্মটা আমি দেখবো, যাতে আমি বুঝতে পারি খুব ইজিলি যে এখন কত আছে, পরবর্তীতে কত হবে। এখন এখানে আমি যদি এটাকে সেট করে দেই, এটা আমরা সেট করে দিলাম। দেখবো আমরা কত থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে থামতেছে, এটা আমরা এখানে ইজিলি দেখতে পারবো। এখন আমরা কত থেকে শুরু করবো, এখানে আমরা 4 বিটের বাইনারি ধরতেছি, এখানে আমরা কি 4টা ক্লকের বেশি দরকার হবে না, তাই আমরা কি করব, এখানে 4 সেট করব। তাহলে 4 এর বাইনারি কত হবে, 0100। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি করবো, একটা গ্রাউন্ড নিয়ে নেব। গ্রাউন্ড নিয়ে যার যা 0 করা দরকার তা আমরা একবারে 0 করে দেব, যাতে আমার পরবর্তীতে আর কোনো লজিক স্টেপ দিয়ে কোনো ঝামেলা করতে না হয়। তাহলে এগুলো আমি 0 করে দিলাম। এখন যা যা আমার 1 দরকার সেগুলো আমি হচ্ছে পাওয়ার দরকারে, সেই পাওয়ারটাকে আমি এখান থেকে সেট করে দেব। তাহলে পাওয়ার এখানে 8 যেটা আছে সেটাকে আমি 1 রেখে দেব। আর এখানে যে এই যে ডাউনের ভ্যালুটা কি আসবে, 01, কারণ এটা যেহেতু আমার ডাউন কাউন্টার, সেহেতু আমার এটা যখন 1 হবে তখনই আমার ভ্যালু এক করে কমবে। তাহলে এটা হচ্ছে কখন আমার কাউন্টারে কাজটা করব, সেটা আমরা যেটা বলে দিয়েছিলাম, তখন হচ্ছে টি2 এর ভ্যালু যখন আমি 1 পাবো। তাহলে আমি টি2টাকে আমি ডাউনে সেট করে দেব, যখন আমার টি2 1 হচ্ছে তখন আমার কাউন্টার এক করে কমবে। যখন কাউন্টারের ভ্যালু 0 হবে তখন টি2 এর ভ্যালু 0 হবে, তখন আমার কাউন্টার আনচেঞ্জ থাকবে। তাহলে এটা হচ্ছে গেল। এখন আমার এই পিএল দ্বারা হচ্ছে আমি কন্ট্রোল করব, যেটা হচ্ছে আসলে কত থেকে কত পর্যন্ত চলবে। তাহলে সেটার জন্য আমি কি করতেছি, এখানে আবার আমি একটু গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড দিয়ে দেবো। গ্রাউন্ডের সাথে একটা বাটন দিয়ে দেব, যার জন্য হচ্ছে আমার গ্রাউন্ড আমার যখন 0 দরকার না তখন যাতে আমার এখান থেকে বাটন কাজ করবে, যাতে সরাসরি 0টা না আসে। আমার যখন 0 দরকার হবে তখন আমি বাটন প্রেস করে 0 করে নেব। এবার এখানে আরেকটা কাজ করব, আমরা একটা রেজিস্টার নিয়ে নেব।
মোটামুটি এখানে আমার কাজ শেষ। এখন হচ্ছে কত থেকে কত পর্যন্ত আমি হচ্ছে এখন চার্ট শুরু হচ্ছে, কিন্তু আমার বন্ধ হবে কত? আমি লিমিট আপার লিমিটটা দিলাম, এবার আমি লোয়ার লিমিটটা তো আমার দিতে হবে। তার জন্য আমার কি করতে হবে, এখানে যেহেতু হচ্ছে এই আমরা একটা 8 বিটের নর গেট নিয়ে নেব। আমি 8 বিটের যদি একটা নর গেট নিই, তাহলে সেখান থেকে আমি হচ্ছে সেট করে দেব। এটা আমি যেহেতু 0 করব, সেহেতু আমি ডিরেক্ট এই ভ্যালুটাকে বসিয়ে দেব। তারপরে এটাকে হচ্ছে আমি এই পিএল এর করে পিএল এর ভ্যালুটাকে এখানে বসিয়ে। এখন এটা আমাদের কাউন্টার মোটামুটি ডিজাইন শেষ। এখন এটা ছিল কি আমাদের কিউ জেড। আমরা একটু এগুলো লিখে দিই যে সরি পি জেড, এটাকে আমি লিখে দিই, এটা হচ্ছে পি জেড। আর এটা ছিল আমাদের হচ্ছে কিউ এম, এটা আমার টি নট, এটা টি ওয়ান, টি টু, টি থ্রি। এখন এই পিজেড এর ভ্যালু যখন আমার কাউন্টারের ভ্যালু যখন 0, তখন আমার পিজেড এর ভ্যালু হয়ে গেছিল কত 1। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, একটা 4 বিটের অর গেট নিতে পারি। আমরা হচ্ছে একটা 4 বিটের অর গেট নিয়ে নেব। অর গেট হচ্ছে এখানে দিয়ে দিলাম, এটা আউটপুট আসবে। এখন এটাকে আমরা নট করে দেব, এর কারণ হচ্ছে যখন আমাদের 0 হবে তখন আমার কিউ 1 হবে, তার মানে ইনভার্স কমপ্লিমেন্ট লাগবে। তাই আমি এখানে কি করব, নট করে দেব। তাহলে এখানে আমি একটা নট গেট দিয়ে দেব। এখন এই যে ভ্যালুটা পাবো এখান থেকে, সেটা আমি বসাই লিখবো কোথায়, এই পিজেড এর। তাহলে আমার এখন আর এই পিজেড এর কোনো দরকার নাই, পিজেডটাকে আমি কেটে দিতে পারি। যেহেতু মাঝের স্পেসটা আমি একবারে রান করে দেখবো, সেহেতু এখানে হচ্ছে এখন আমরা সিমুলেশন করে চেক করতে পারি
পারে যে আমাদের কোনো ইরোর আছে কিনা। আমাদের ঠিকঠাক মতো রান হয়েছে, সো আশা করি কোনো ইরোর নাই। তারপর আমরা চেক করতে পারি। এখানে কিউএম আমার ছিল কত, কিউএম 0 আছে, তার মানে আমার ক্লোক টি নট থেকে কোথাও যাবে। তবে এখন হচ্ছে কিউএম আমি অন করে দিলাম, টি নট থেকে চলে যাবে কোথায়, টি2 তে। এখন আমি আবার যখন অন করবো তখন আমার টি1 থেকে টি2 তে চলে যাচ্ছে। এখন যখন আমি টি2 তে চলে যাচ্ছি তখনই আমাদের কি কাউন্টার ভ্যালু 1 কমে যাচ্ছে। এখন আবার যখন ক্লোক দেবো তখন আমার টি2 থেকে টি3 তে চলে যাচ্ছে। এখন টি3 তে যাওয়ার পরে আমার পিজেড এর ভ্যালু এখন কত আছে, 0 না 1? অবশ্যই 0, কারণ কাউন্টার ভ্যালু 3, তাহলে তো আমার পিজেড 0। এখন পিজেড যখন 0 হচ্ছে তখন আমার টি3 থেকে টি2 তে যাব। তাহলে আমি ক্লক দিলে আমার কি টি3 থেকে টি2 তে যাচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত আমি পিজেড এর ভ্যালু 1 না পাবো ততক্ষণ পর্যন্ত আমার কি টি2 থেকে টি3 এবং টি3 থেকে টি2 তে আসা যাওয়া করবে। তাহলে আমরা এটা ক্লক দিতে থাকি। আমি এবার আমার ক্লক 0 হয়ে গেল। যখন আমার ক্লক 0 হয়ে গেছে তখন এখন আছে কোন স্টেটে, টি3 তে, তার মানে টি2 তে। এবার টি2 থেকে টি3 তে চলে যাবে, তার ক্লক দিলাম, টি3 তে চলে গেল। এবার টি3 তে যখন আসছে তখন হচ্ছে আমাদের চেক করবে পিজেড 1 না 0। পিজেড এর ভ্যালু এখন হয়ে গেল কত, 1। তার মানে এবার টি3 থেকে কোথায় চলে যাবে, টি0 তে। ক্লক দিলাম, এবার আমার টি0 এ চলে গেল। এখন এই কিউএম এটা আমি যতক্ষণ পর্যন্ত 1 রাখবো ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা চলতে থাকবে। যদি এটাকে আমি 0 করে দিই তাহলে আর সামনে আগাবে না, তার মানে এখানেই আমার টোটাল স্টপ, আর কোনো কাজ করবে না। তাহলে এটা ছিল আমাদের কন্ট্রোল লজিক ডায়াগ্রাম। আর কাউন্টারে দুইটার কম্বিনেশন আমাদের যেই টাইমিং ডায়াগ্রামটা তৈরি হয় সেটা। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ফুল ভিডিও সার্কিটটা তৈরি করার জন্য, যেখানে আমাদের কখন অ্যাডিশন হবে, কখন শিফট হবে, এই জিনিসগুলো আমরা ক্লক দিয়ে হচ্ছে কাজটা করতে পারবো। বাইনারি মাল্টিপ্লিকেশনের ফুল সার্কিট ডায়াগ্রামটা।